এগুলা হচ্ছে রোজার মধ্যেকার ভিডিও আমি করে রেখেছিলাম, কিন্তু আসলে কাজের জন্য এডিট করে আপলোড দিতে পারিনি। তো এটা হচ্ছে আমার ইফতার। ওই যে দই কিনে আনছিলাম, আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি সেটাই। আর গাজরের হালুয়া, ছোলা, খেজুর, ডিম সিদ্ধ আর মুড়ি আর শরবত আছে সাথে। এই দিয়ে হচ্ছে আমার ইফতার শেষ করলাম। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি ইফতারের জন্য একটু সবজি খিচুড়ি রান্না করব ভাবছি। তার জন্য আমি একটু সব সবজিগুলা কেটে নিচ্ছি। এখানে মটর আছে আর টমেটো দিব, সবগুলো মোটামুটি দিয়ে একটু খিচুড়ি রান্না করব। অনেক দিন ধরে মন যাচ্ছিল যে ইফতারে একটু সবজি খিচুড়ি, ল্যাটকা সবজি খিচুড়ি আর কি যেটাকে বলে, ওইটা রান্না করে খাবো। আমি এখানে সবজি টবজি সবগুলা কেটে নিচ্ছি, পেঁয়াজ, তারপর টমেটো, তারপর মটরশুঁটি তো দেখলেনই, আর নিব লাউ পাতা। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আমার ভিডিও যারা দেখেন, সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই যে দেখেন আমি লাউ পাতা নিতে চলে এসেছি। আমাদের লাউ গাছ আছে, সেখান থেকে আমি কিছু পাতা নিব। জালি জালি পাতা দেখে নিচ্ছি যেগুলা একটু নরম নরম হয়। বড় হইলেও পাতাগুলো আর কি নরম, একদম জালি পাতা। আর এখানে দেখেন আমি আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। ওইটা আর কি একটু আস্তে আস্তেই থাকবে, ওইটা খাবার সময় ভেঙে খেতে খুবই মজা লাগে। আর এখানে আমি 2 রকমের ডাল নিচ্ছি, মসুর ডাল আর মুগ ডাল। এই যে সমানভাবে মেপে নিলাম, কারণ আমি পানি দিব, মেপে দিব, এই জন্য একটু মেপে নিলাম। আসলে কতটুক চাল চাল দিচ্ছি একটু আইডিয়া থাকা ভালো। আর এর মধ্যে কিন্তু মিষ্টি আলুও আছে, ধনে পাতা, মিষ্টি আলু, টমেটো, আলু আর হচ্ছে লাউ পাতা। তারপরে আমি খিচুড়িটা দিব হচ্ছে রাইস কুকারে। আসলে আমার শাশুড়ি চুলায় রান্না করতেছে, এই জন্য আমি রাইস কুকারের মধ্যে খিচুড়িটা দিব যাতে দ্রুত হয়ে যায় আর অন্যান্য রান্নার কোনো সমস্যাও না হয়। আমি প্রথমে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। আসলে এটা যার যার মতো করে দিতে পারেন, আপনারা চাইলে খিচুড়িটা এমনি সিদ্ধ দিয়ে তারপরে বাগার হিসেবে দিতে পারেন পেঁয়াজ, কিন্তু আমি একবারে ভেজে দিয়ে দিব। পেঁয়াজ রসুন সব কিছু দিব, একটু জিরাও দিব। আর আমি এটা তেলেই ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ঘিতেও ভেজে নিতে পারেন। তেলে ঘিতে একটাতে নিলেই হলো। আমি লাস্টের দিকে হালকা একটু ঘি দিয়ে দিব বাসনার জন্য, ভালো লাগে খেতে খিচুড়িতে শেষের দিকে একটু ঘি দিলে। তো আমার বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সব কিছু একা একা করে উঠতে পারি না। তো আমার শাশুড়ি মোটামুটি রান্নার ওইগুলা দেখতেছে, আর যা যা দরকার রাতের খাবারের জন্য মাছ টাছ রান্না করতেছে। আর আমি এখানে খিচুড়িটা রান্না করব, এটা আসলে ইফতারের সময় খাবো। আর তেমন কোনো ইফতার আজকে বানানো হবে না, আমি নিষেধ করছিলাম বানানোর জন্য, কারণ আমার অনেক দিন ধরেই মন চাচ্ছিল যে আমি ইফতারে একটু ল্যাটকা খিচুড়ি খাবো। আর মিষ্টি আলু দিয়ে খিচুড়ি কিন্তু অনেক মজা লাগে। আর আমার ছেলের জন্য ওর বাবা কিছু মটরশুঁটি কিনে আনছিল, যেটা তো আমি দেখাইছি। আমার ছেলের জন্য পরোটা বানিয়েছি বা নুডলস রান্না করেছি, বাকি একটু ছিল। ভাবলাম যে যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো এগুলা দিয়ে আমি একটু খিচুড়ি রান্না করি, আর আমার যেহেতু খেতেও মন যাচ্ছে। তো আমি সব সবজিগুলা দিয়ে একটু সুন্দরভাবে ভেজে নিব, আর তারপরে চাল ডালটাও দিয়ে দিব, দিয়ে হালকা করে ভেজে নিব। আমি ল্যাটকা খিচুড়ি রান্না করলে এভাবে রান্না করে, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এটা হচ্ছে আমার শাশুড়ির রুমে রান্না করতেছি, রুমের মধ্যে আর কি, বেডরুম যেটাকে বলে, সেই রুমের মধ্যে রাইস কুকারটা আছে। তো এখানে তার মুড়ির কৌটা বা কাপ টাপ অনেক কিছুই আছে, সেগুলো আপনারা ইগনোর করবেন। আমার রান্নাটা দেখেন। আর লাইটে অনেক মানে কম ছিল, লাইটের আলো অনেক কম ছিল, যার জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এখানে সব কিছু ভেজে নিচ্ছি আর কি। আমার কাছে এই খিচুড়িটা অনেক মজা লাগে, আর এটা কিন্তু পোলাওয়ের চাল দিয়েও করা যায়, সেটাও কিন্তু অনেক মজা লাগে। আর বিশেষ করে শীতের মধ্যে ফুলকপি, গাজর, বাঁধাকপি এগুলা দিয়ে করলে আরও বেশি মজা লাগে। তো আমি চেষ্টা করি সবসময় রোজার মধ্যে বেশি গ্যাসের জিনিস এড়িয়ে চলতে। আর এই খিচুড়িটাতে কিন্তু খুব একটা গ্যাস হবে না। তো আপনাদের যাদের প্রবলেম আছে, দেখা যাচ্ছে অনেকগুলো সবজি একসাথে খেলে গ্যাস হবে, তারা এক
2 রকম সবজি দিয়েও করতে পারেন। তো ফুলকপিতে অনেকের গ্যাস হয়, যে এখন যেহেতু হালকা গরম চলে আসছে ফুলকপিটা খুব একটা খেতে ভালোও লাগছে না, এই জন্য আমি হচ্ছে ফুলকপিটা দিইনি। ফুলকপির সিজন আর কি শেষের দিকে, এখন যেগুলো আছে ওগুলো ভালো লাগে না, কিন্তু শীতের মধ্যে ফুলকপি, গাজর অথবা সয়াবিন, নারকেল এগুলা দিয়ে রান্না করলে কিন্তু ওইটাও খুব মজা লাগে। এরপরে একদিন ওটাও রান্না করে দেখাবো। তো আমার এই লাটকা খিচুড়ি খুবই পছন্দ। আমি আমার বাচ্চা নিয়ে রোজা আছি, কারণ আমার বাচ্চা একটু বড় হয়ে গেছে, বাইরের খাবার খাচ্ছে। আগের বছর রোজা করতে পারি নাই, তখন আমার বাচ্চা অনেক ছোট ছিল। এই বছরে একটু বড় হয়েছে, এই জন্য ভাবছি সবগুলো রোজাই রাখবো, কিন্তু মাঝখানে আমার ছেলে অনেক অসুস্থ হয়ে যায়, যার জন্য আমার রোজাগুলো ভাঙা হয়েছে। আর এখন কিন্তু অলরেডি ঈদ শেষ, ঈদের প্রায় 1 সপ্তাহ পরে আমি ভিডিও এডিট করতেছি, কারণ ওই যে বললাম আমার ছেলে একটু অসুস্থ হয়ে গেছিলো, ওকে হসপিটালে ভর্তি করা লাগছিল, যার কারণে আমি আর কোনো ভিডিও এডিট বা ভিডিও বানাইনি নতুন করে। যা পুরানো ছিল সেইগুলাই আপাতত চালাচ্ছি। অনেকগুলা ভিডিও পড়ে আছে যেগুলো আমি এডিট করারও সময় পাচ্ছি না, আমার বাচ্চাকে অনেক বেশি সময় দেওয়া লাগছে। তার উপরে আমার শাশুড়িও বাসায় নাই, এজন্য আমার সমস্ত কাজগুলো আমার নিজেরই করা লাগছে। তো এই যে দেখেন রান্না বান্না শেষ, এই হচ্ছে আমার ইফতার। এখানে ছোলা ভুনা আছে, বোঁদে আছে, একটা ডিম সিদ্ধ নিয়েছি, আর এই খিচুড়ি আর শরবত আর পানি।